বিজনেসম্যানরা বলেছেন যে এটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট নয়, রাজনীতিবিদরা বলেছেন যে এটা একটা ইউনিল্যাটারাল বাজেট। ফ্যামিলির আর্নিং মেম্বারের অসুস্থতা অথবা মৃত্যু সেই ফ্যামিলির অর্থনৈতিক দুরবস্থার মূল কারণ। একটা রেগুলার গভর্নমেন্টের কাছ থেকে যে বাজেট আমরা পাই সেই ভিত্তিতে বিচার করে যদি আমরা আমাদের বক্তব্যগুলি রাখি তাহলে কিন্তু এই সরকারের প্রতি একটু অবিচার করা হবে। বিজনেসম্যানরা বলেছেন যে এটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট নয়, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাজেট নয়, রাজনীতিবিদরা বলেছেন যে এটা একটা ইউনিল্যাটারাল বাজেট, তার সাথে যুক্তি পরামর্শ করা হয়নি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলবো সরকার বলেছেন যে তারা একটা জনমুখী বাজেট করার চেষ্টা করেছেন, মেগা প্রজেক্ট ভিত্তিক বাজেটের থেকে সরে আসার চেষ্টা করেছে। এটা একটা বড় দিক নির্দেশনা, কিন্তু মেগা প্রজেক্ট তো না, মেগা ব্যক্তি তাদের প্রজেকশন করার বাজেট, মেগা পার্টি প্রজেকশন করার বাজেট, সেখান থেকে জনগণের বাজেটের কথা বলা হয়। এটা একটা বড় ডিফারেন্স, বিগ ডিফারেন্স অ্যাটলিস্ট ইন অ্যানাউন্সমেন্ট। এই মেগা ব্যক্তিত্ব, মেগা পার্টি এগুলিকে স্থায়িত্ব দেওয়ার জন্য এদেশের ফিজিক্যাল সিকিউরিটি, ডিফেন্স, এদেশের এনার্জি সিকিউরিটি, ওয়াটার সিকিউরিটি বন্ধক দেওয়া হয়েছে। সেখান থেকে এই সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিনা, সেভাবে চলবে কিনা, সেরকম নতুনভাবে চিন্তা মানুষ করতে শুরু করেছে। এটা একটা বড় অর্জন। অর্থনীতিতে আবার তলাবিহীন জুড়ির অবস্থায় চলে গিয়েছিলাম আমরা মেগা প্রজেক্ট করতে করতে। বিগত সরকার ক্ষমতা পরিত্যাগের আগে ব্যবসায়ী ভাই আমাদের আছেন এখানে, এফবিসিসিএল জনাব এনাতুল্লাহ সাহেব, এলসি খোলা যেত না, ডলারের রেট নিয়ে মাথা ব্যথা, ডলারের রেট বৃদ্ধির কারণে দ্রব্য মূল্য এমন ভাবে বাড়তে শুরু করেছিল লাগাম ধরা যায় না, সেটা তারা স্থিতিশীল করতে পেরেছে। এটা বড় অর্জন। তো আমি 7 লক্ষ কোটি থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট করা এমন কোনো ব্যাপার না। গত সরকার যেভাবে করে আসছে, অর্থনীতিবিদ এখানে আসছেন, তারা কি করছেন, একটা অনুন্নত এস্টিমেটেড বাজেট করছেন, তার মধ্যে মানে ভ্যাকুয়াম থেকে কিছু অঙ্ক বসিয়ে দিয়ে সেটাকে আবার যখন সাপ্লিমেন্টারি বাজেট করে অ্যাডজাস্ট করতেন। এই কাজটা তো আপনার আমাদের অর্থনীতির যিনি দেখছেন ফিনান্স অ্যাডভাইজার শাহাবুদ্দিন সাহেব কিন্তু সহযোগী করতে পারছেন। অঙ্ক বসে দেওয়া বাজেটের বইয়ের মধ্যে 8 লক্ষ কোটির জায়গায় আমরা 10 লক্ষ কোটির একটা বাজেট করি। এইসব তোর মারার বাজেট তো আমাদের দরকার নেই। কাজেই আমি বলবো তারা নিয়ম রক্ষার বাজেটটা করার চেষ্টা করে আপনার সোশ্যাল সেফটি নেটের খাতে টাকা বাড়িয়েছেন, হেলথ খাতে টাকা বাড়ানোর চেষ্টা করেছেন, শিক্ষা খাতে টাকা বাড়ানোর চেষ্টা করেছেন। এগুলি হলো আমাদের ভাইটাল সেক্টর। একটা গরিব দেশে, আমাদের দেশে পভার্টির উপর একটা বড় কাজ হয়েছিল 90-এর দশকে, 90 না ঠিক 80-এর দশকের শেষ থেকে 90-এর দশকের দিকে। সেখানে পভার্টির বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ফ্যামিলির আর্নিং মেম্বারের অসুস্থতা অথবা মৃত্যু সেই ফ্যামিলির অর্থনৈতিক দুরবস্থার মূল কারণ। তো সেখানে স্বাস্থ্য কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে মানুষ অসুস্থ হয়ে না পড়ে, আয় উপার্জন বন্ধ হয়ে না যায়। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, কিন্তু আরো একটু বেশি বাড়লে ভালো হচ্ছে। আমরা আশা করবো সামনের দিকে যারা বাজেট করবেন তারা স্বাস্থ্য খাতকে 5% থেকে 10% নিয়ে যাবেন। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে চিন্তা ভালো করবে, কাজ ভালো করবে, প্রোডাক্টিভিটি বাড়বে ইত্যাদি।